নমস্কার বন্ধুরা, কিউট মিটি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এই যে সকালে খেয়ে দিয়ে এখানে বসে রয়েছি, এরপর যাব রান্না করতে। তো স্নান করে একবারে রান্নাঘরে ঢুকেছি, কারণ এখন দুপুরের জন্য একটা তরকারি আর বাঁধাকপি রান্না করব। কারণ এরপরে আরও অনেক রান্না আছে, কারণ আজকে আবার মামি শাশুড়িরা আসবে, ওনাদের ওখানে কীর্তন, তাই কালেকশন করতে বিকালবেলায়। তো মা বললো একটু লুচি আর আলুর দম করি। তো আমি বলছি ঠিক আছে, তাহলে আলুর দমটা করে রাখবো, আর পরে আসলে গরম গরম লুচি ভেজে দেবো। তো তারপর দেখো, এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, বেগুন আলুর তরকারি দিয়ে মাছ ঝোল করেছি, আর এই যে বাঁধাকপিও হয়ে গেছে। তারপরে এরা দেখো দুজনে কি করছে, ময়দাটা আমি বললাম মাকে ময়দাটা মেখে ময়াম দিয়ে রাখেন, তাহলে ভাজতে ভালোই হবে লুচিগুলো। তার আমি এখানে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে মিঠিকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এসেছি আলুর দম মানে রান্না করছিলাম। কালকের মতো করেই আলুর দমটা করছিলাম, যেহেতু একটু ভালো হয়। এই দেখো আমার আলুর দমও হয়ে গেছে। তারপরে মাকে বললাম একটু সুজি আছে, দুধও আছে ঘরে, তাহলে একটু সুজি রান্না করি। বললো ঠিক আছে তাহলে করো। তো এই দেখো ফ্রাইং প্যানে গরম করে আমি সুজিটা দিয়ে দিয়েছি। এবার সুজিটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো লাল লাল করে আমার ভাজাও হয়ে গেছে সুজিটা খুব সুন্দর করে। দেখো তারপরে আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখো খুব সুন্দর মানে একটা হয়েছে। আমি রান্না করতে পারি না, সুজিটা ফার্স্ট টাইম রান্না করছি। দেখো এক নাড়াচাড়া দিয়ে তারপরে একটু হালকা 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম, স্বাদটা যাতে ভালো হয়। দেখো তারপর আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আবার একটু ফুটে গেলে চিনি দিয়ে দেবো। তো আমি তারপরে 4-5 চামচ মতো চিনি দিয়েছি। বেশি মিষ্টি মিষ্টি করব না, হালকা মিষ্টির মধ্যে রান্না করব। দেখো তারপরে আবার নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এলাচ দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। দেখো এলাচটা ফাটিয়ে দিয়েছিলাম। তো সুজিটা প্রায় আমার হয়ে গেছে দেখো। তো সুজি আমার কমপ্লিট নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা হতে দেবো। তারপরে আমি ভাবছি একটা চাকু দিয়ে কেটে নেব। তারপরে এই যে ঠান্ডা হয়ে গেছে সুজিটা, তো আমি 4 কোনা করে সুজিটা মানে যেমন সন্দেশ মিষ্টি টাইপের হয় ওরকম করে কেটে নিয়েছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তারপর দেখো বিকাল 4:30টার সময় এই যে মামিরা সবাই চলে এসছে। তো এনারা এখন এসেই মানে পাড়ায় যাচ্ছে, আমাদের যে পাড়াটা। তো মাও যাচ্ছে সাথে, মিঠি আর তারপরেই আমি আবার চলে আসলাম। অ্যাকচুয়ালি এনারা এসেছে ওনাদের ওখানে কীর্তন হবে তার কালেকশন করতে। তো 5 জনা এসেছে, মানে পাড়ার মামিরা সব। আর এইটা বড় মামি শাশুড়ি, আর পাশে আছে মেজো মামি শাশুড়ি, আর ওইগুলোও মামি হয়। আর এই যে মিঠিও এসছে দেখো ঘুম থেকে উঠেই। তো আমিও এসেছি সাথে কালেকশন করতে, ওনাদের ওখানে কীর্তন তার জন্য। আর এই পাড়ায় কাকিমাদের বাড়িতে। তো দেখো তারপর বাড়ি চলে এসেছি আমি। আবার এই প্লেট কাপ ধুয়ে রেখেছি, আর মা এখানে লুচি করছিল। আর এই যে মেজো মামি দাঁড়িয়েছিল। তারপর মিঠি আবার লুচি বানাচ্ছিল, দেখো কি সুন্দর গোল গোল করে লুচি বানাচ্ছিল আর আমাকে দিচ্ছিল। এই যে তারপর আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, লুচিও ভাজছিলাম, কারণ ওনাদের আবার খেতে দেবো। তো আলুর দম তো আগেই করা, আর সুজিটাও আগে করা আছে। আর এটাই দেখো লুচিটা অতটা বেশি ফুল ছিল না, কেন বুঝতে পারলাম না, কারণ ময়দাটা তো অনেক আগেই ময়াম দেওয়া ছিল, কেন ফুললো না জানি না। আর এই যে তারপর বাটিতে লুচি মিষ্টি সুজি সব দিয়ে সাজিয়ে দিয়েছি প্লেটে। তো ওনাদের দেওয়া হয়েছে, তারপর ওনারা এই যে খাচ্ছিল। আর তারপর মিঠির পাপাও ডিউটির থেকে চলে এসছে, ও খাচ্ছিল। তারপর এই যে আমার চা চাপিয়ে দিয়েছি, ওনারা চা দিলাম ওনাদেরকে, চা খাচ্ছিল এই যে। তারপর আমি চলে গেলাম সন্ধ্যা দিতে, তারপর ওনারা বেরিয়ে চলে গেছে। তারপর এই যে বাজারে আসলাম মিঠি পাপা আর আমি। অ্যাকচুয়ালি এটা এসছি ফার্নিচারের দোকানে, এই যে মানে সোফা নেব একটা। আমাদের আগের সোফাটা একটু ভাঙা আছে, তাই নিচের ঘরে রয়েছে। তো 2 সিটে, ওটা ছিল 3 সিটের, আর আমরা এখন নেব
টু সিটের সোফা। দেখো এটা আলমারির একটা পেন্ট, এত ভালো লাগলো রাধাকৃষ্ণের ইয়ে। তো আমরা একটা ছোট টি টেবিল নিয়ে এসেছি, সোফার সামনে বসে খাবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চলো টাটা।